ঈসা ধর্মগুরুদের মতো ছিলেন না, যারা বলতো এটা করো, ওটা করো না, নিয়ম পালন করো, এটাই হলো উপায়। একমাত্র ঈসাই বলতে পারেন, আমি পথ, সত্য আর জীবন। ঈসা সেই সমস্ত নবীদের থেকে ভিন্ন ছিলেন যারা তাদের গুনাহের জন্য কোরবানি করেছিলেন এবং আসন্ন মসীহের বিষয়ে বলেছিলেন। ঈসা বললেন, এই কথা মনে করো না, আমি তৌরাত কিতাব আর নবীদের কিতাব বাতিল করতে এসেছি। আমি সেগুলো বাতিল করতে আসিনি, বরং পূর্ণ করতে এসেছি। ঈসা প্রায়ই তার শিষ্যদের শিক্ষা দিতেন যে কিভাবে বেহেশতের নাগরিকেরা তাদের রাজার চরিত্র এবং গৌরব প্রতিফলিত করতে পারে। তোমরা শুনেছ যা বলা হয়েছে, এবং তোমার শত্রুকে ঘৃণা করো, কিন্তু আমি তোমাদের বলছি, তোমাদের শত্রুদেরও মহব্বত করো, যারা তোমাদের উপর জুলুম করে তাদের জন্য মোনাজাত করো। তোমরা যখন মোনাজাত করো তখন ভণ্ডদের মতো করো না, কারণ তারা লোকদের কাছে নিজেদের দেখাবার জন্য মজলিসখানায় ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে মোনাজাত করতে ভালোবাসে, কিন্তু আমি তোমাদের সত্যিই বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। এই জন্য তোমরা এইভাবে মোনাজাত করো, হে আমাদের বেহেশতি পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন বেহেশতে তেমনি দুনিয়াতেও পূর্ণ হোক। যে খাবার আমাদের দরকার তা আজ আমাদেরকে দাও। কি খাবো বা কি পরব বলে চিন্তা করো না। ইহুদিরাই এই সমস্ত বিষয়ের জন্য ব্যস্ত হয়। তাছাড়া তোমাদের বেহেশতি পিতা তো জানেন যে এই সব জিনিস তোমাদের দরকার আছে, কিন্তু তোমরা প্রথমে আল্লাহর রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছামতো চলবার জন্য ব্যস্ত হও, তাহলে ওই সব জিনিস তোমরা পাবে। ভণ্ড নবীদের বিষয়ে সাবধান হও। তারা তোমাদের কাছে ভেড়ার চেহারায় আসে, অথচ ভিতরে তারা রাক্ষসের নেকড়ে বাঘের মতো। যে কেউ আমার এই সমস্ত কথা শুনে তা পালন করে, সে এমন একজন বুদ্ধিমান লোকের মতো যে পাথরের উপরে তার ঘর তৈরি করল। বৃষ্টি নামল, বন্যা আসলো, ঝড় বইল এবং সেই ঘরের উপরে আঘাত করল, তবু সেই ঘরটা পড়ল না, কারণ তা পাথরের উপর তৈরি করা হয়েছিল। যে কেউ আমার এই সমস্ত কথা শুনে তা পালন না করে, সে এমন একজন মূর্খ লোকের মতো যে বালির উপরে তার ঘর তৈরি করল। বৃষ্টি নামলো, বন্যা আসলো, ঝড় বইল এবং সেই ঘরের উপরে আঘাত করল, তাতে ঘরটা পড়ে গেল। কি ভীষণভাবেই না সেই ঘরটা পড়ে গেল। বেহেশতি শিক্ষকের মতো আর কেউ কথা বলে না।